ভারত পাকিস্তান সংঘাতের আবহে প্রতিরক্ষা ক্ষেত্রে বড় পদক্ষেপ নয়াদিল্লির। নৌবাহিনীকে শক্তিশালী করতে ফ্রান্সের সঙ্গে 63,000 কোটি টাকার চুক্তি স্বাক্ষর ভারতের। সোমবার নয়াদিল্লিতে ভারতের প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং এবং ফ্রান্সের রাষ্ট্রদূতের উপস্থিতিতে স্বাক্ষরিত হয় এই চুক্তি। এই চুক্তির ফলে 2031 সালের মধ্যে 26টি রাফালে এম যুদ্ধবিমান ভারতের হাতে আসবে, এমনটাই সূত্রের খবর। রাফালে এম যুদ্ধবিমান ভারতের হাতে এলে আকাশে ভারতের শক্তি বহুগুণ বাড়বে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। এক নজরে দেখে নেওয়া যাক এই রাফালে এম যুদ্ধবিমান কি। রাফালে এম হল একটি আধুনিক নৌ যুদ্ধবিমান যা তার উন্নত প্রযুক্তি ও বহুমুখী ব্যবহারের জন্য বিখ্যাত। এটি বিমান থেকে বিমান, বিমান থেকে স্থল এবং বিমান থেকে সমুদ্রের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এর বৈশিষ্ট্য কি? এতে রয়েছে উন্নত এয়ারফ্রেম, শক্তিশালী ইঞ্জিন এবং অত্যাধুনিক ইলেকট্রনিক সিস্টেম। এটি সুপারসনিক গতিতে উঠতে পারে, যা এর কার্যকারিতাকে বৃদ্ধি করে। রাফালে এম বিশেষভাবে নৌবহরের জন্য ডিজাইন করা হয়েছে, যার জেরে এটি বিমানবাহী রণতরী থেকে ওঠানামা করতে পারে। উন্নত এভিওনিক্স, রাডার এবং অন্যান্য সেন্সর যা এটিকে লক্ষ্যবস্তু শনাক্তকরণ এবং আঘাত করার ক্ষমতা প্রদান করে। এটি রাতেও খারাপ আবহাওয়ার মধ্যে কাজ করতে সক্ষম। জাহাজে বিধ্বংসী আঘাত হানার ক্ষমতা রয়েছে। পারমাণবিক অস্ত্র উৎক্ষেপণের ক্ষমতা এবং 10 ঘন্টা পর্যন্ত ফ্লাইট ডেটা রেকর্ড করার ক্ষমতাও রয়েছে এই যুদ্ধবিমানের। জানা যাচ্ছে রাফালে এম কমব্যাট যুদ্ধবিমান বাতাসের জ্বালানি ভরে নেওয়া যায়, যা ফাইটার জেটের রেঞ্জ বৃদ্ধি করে। এতে প্রিসিশন গাইডেড বোমা এবং ক্ষেপণাস্ত্র স্থাপন করা যেতে পারে। এই যুদ্ধবিমান ভারতের হাতে এলে আকাশ, জল এবং স্থল এই 3 জায়গা থেকে দেশের নিরাপত্তাকে সুনিশ্চিত করা যাবে। প্রসঙ্গত, ভারতীয় বায়ুসেনার হাতে ইতিমধ্যেই এসেছে 36টি রাফালে। তবে বায়ুসেনায় ব্যবহৃত রাফালের তুলনায় তার নৌ সংস্করণ বেশি ভারী। এটি সাফরান গ্রুপের রেইনফোর্সড ল্যান্ডিং গিয়ার দিয়ে সজ্জিত, যা বিমানের জন্য সেরাগুলির মধ্যে একটি হিসেবে বিবেচিত। এতে ভাঁজ করা ডানা এবং কঠোর পরিস্থিতি, ডেক ল্যান্ডিং এবং টেল হুক সহ্য করার জন্য একটি রেইনফোর্সড আন্ডার ক্যারেজও রয়েছে। রাফালের বায়ুসেনার ভার্সনের তুলনায় রাফালে এম সংস্করণ বিমানটি আরও বেশি ধরনের অস্ত্র বহনে সক্ষম, যার মধ্যে অন্যতম হল জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। এছাড়াও এই যুদ্ধবিমানে রয়েছে আকাশ থেকে ভূমিতে আঘাত হানার ক্ষেপণাস্ত্র। অর্থাৎ ভারতীয় বায়ুসেনার রাফালে যুদ্ধবিমানের থেকে রাফালে এম ফাইটার জেট যে প্রযুক্তির দিক থেকে অনেকটাই এগিয়ে তা বলাই বাহুল্য। পাশাপাশি ভারতের নিরাপত্তাকে সুনিশ্চিত করতেও সহায়ক হবে রাফালে এম যুদ্ধবিমান, এমনটাই মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। ক্যালকাটা নিউজ।